বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে পুনর্ব্যবহারযোগ্য রকেট বুস্টার প্রযুক্তিতে বড় সাফল্য অর্জন করল চীন। উৎক্ষেপণের পর রকেটের প্রথম ধাপ বা বুস্টারকে সফলভাবে পৃথিবীতে ফিরিয়ে এনে পুনর্ব্যবহারের সক্ষমতা প্রদর্শন করেছে দেশটি। এতদিন এই প্রযুক্তিতে কার্যত একচ্ছত্র আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের। মার্কিন মহাকাশ প্রতিষ্ঠান স্পেস এক্সই প্রথম রকেট বুস্টারকে নিরাপদে ফিরিয়ে এনে বারবার ব্যবহার করে মহাকাশ শিল্পে এক নতুন যুগের সূচনা করে। এবার সেই প্রযুক্তির দৌড়ে নিজেদের শক্ত অবস্থানের জানান দিল বেইজিং। চীনের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উৎক্ষেপণের পর নির্ধারিত উচ্চতায় পৌঁছে রকেটের প্রথম ধাপটি মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়। এরপর নিজস্ব ইঞ্জিনের সাহায্যে গতি ও অবস্থান নিয়ন্ত্রণ করে সেটি সফলভাবে নির্ধারিত ল্যান্ডিং প্ল্যাটফর্মে অবতরণ করে। মহাকাশ প্রযুক্তিতে এটি সবচেয়ে জটিল ও ব্যয়বহুল ধাপগুলোর একটি, কারণ সামান্য ত্রুটিও পুরো মিশনকে ব্যর্থ করে দিতে পারে। পুনর্ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো একই বুস্টার একাধিকবার ব্যবহার করা যায়। এতে উৎক্ষেপণের খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসে। পাশাপাশি স্যাটেলাইট উৎক্ষেপণ, চাঁদ ও মঙ্গল অভিযান এবং ভবিষ্যতের বাণিজ্যিক মহাকাশ কার্যক্রমও আরও দ্রুত ও সাশ্রয়ী হয়ে ওঠে। চীনের এই সাফল্য শুধু সফল অবতরণ নয়, বরং মহাকাশ প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানানোর আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতের মহাকাশ প্রতিযোগিতায় এখন শুধু কে আগে মহাকাশে পৌঁছবে তা নয়, কে সবচেয়ে কম খরচে সবচেয়ে দক্ষভাবে এবং বারবার সেখানে যেতে পারবে, সেটিই হয়ে উঠেছে সবচেয়ে বড় প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।